সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দীর্ঘ 17 বছর পর মুক্তি পেলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ 17 বছর ধরে তিনি কারাবন্দী ছিলেন। বৃহস্পতিবার 16 জানুয়ারি দুপুর 1:45টায় কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন উপমহাপরিদর্শক ডিআইজি প্রিজন্স ঢাকা বিভাগ মোহাম্মদ জাহাঙ্গীর কবির। তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে মাত্র বেরিয়ে গেছেন। জাহাঙ্গীর কবির আরো বলেন, লুৎফুজ্জামান বাবরের সঙ্গে আরো 5 জন মুক্তি পেয়েছে। তারা হলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 1 থেকে বিমান বাহিনীর উইং কমান্ডার অফ শাহাবুদ্দিন আহমেদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে এনএসআই এর সাবেক ফিল্ড অফিসার আকবর হোসেন খান, সিইউএফএল এর সাবেক এমডি মহসিন উদ্দিন তালুকদার, এনএসআই এর সাবেক ডিজি ও ডিজিএফআই এর সাবেক ডিরেক্টর মেজর জেনারেল অফ রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন মেজর অফ এম লিয়াকত হোসেন। এর আগে মঙ্গলবার 14 জানুয়ারি আলোচিত 10 ট্রাক মামলার দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 2007 সালের 28শে মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার কারাদণ্ড হয়। তবে গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলায় আপিল শুনানি শেষ একে একে খালাস পান তিনি। লুৎফুজ্জামান বাবর 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালে 6ষ্ঠ ও 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 8ম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে বিডি লাইভ 24 নিউজের বিপ্লবের ক্যামেরায় ভিডিও চিত্র বিস্তারিত।